লাস্ট ভিডিওতে আমরা শিখেছি স্টকসের 4টে স্টেজের ব্যাপারে: অ্যাকুমুলেশন, গ্রোথ, ডিস্ট্রিবিউশন অ্যান্ড ডিক্লাইন। এই স্টেজগুলো কিরকম দেখতে হয়, তুমি কোন স্টেজে ট্রেড নেবে, এই সব কিছু আমরা ডিসকাস করেছিলাম লাস্ট ভিডিওতে। আর যদি তুমি ওই ভিডিওটা এখনো অবধি না দেখে থাকো, আমি বলবো একবার আমাদের চ্যানেলে যাও, ওখান থেকে স্টেজ অ্যানালাইসিসের এই ভিডিওটা প্রথমে গো থ্রু করে নাও। অনেকে ওই ভিডিওতে কমেন্ট করেছেন যে স্টেজ অ্যানালাইসিস আমরা কোন টাইম ফ্রেমে করব। আর যখন অলরেডি আমাদের ট্রেড হয়ে যাচ্ছে তখন বলা তো খুব ইজি যে স্টকটা কোন স্টেজে রয়েছে, কিন্তু লাইভ মার্কেটে কারেন্ট সিচুয়েশনে যদি স্টেজ আপনি বুঝতে চান সেটা কিভাবে বুঝবে। হাই, আমি প্রতিমান ট্রেডিংস গুরুকুলের কো ফাউন্ডার। লাস্ট ভিডিওতে খুব ভালো রেসপন্স দিয়েছো, তার জন্য ধন্যবাদ। আর আমার এই ভিডিওগুলো বানানোর একটাই উদ্দেশ্য, যাতে আমি খুব সিম্পল ওয়েতে তোমাদের সবাইকে স্টক মার্কেটে ট্রেডিং শেখাতে পারি। তো চলো শুরু করা যাক। দেখো, একটা প্রফেশনাল ট্রেডার হওয়ার জন্য শুধু তোমাকে স্ট্র্যাটেজি জানলেই হবে না, তোমাকে জানতে হবে রিস্ক ম্যানেজমেন্ট, তোমাকে জানতে হবে প্রপারলি মানি ম্যানেজমেন্ট, তোমাকে জানতে হবে কোন টাইমে তুমি ফুল ফ্লেজে ট্রেড করবে, জানতে হবে কোন টাইমে তুমি স্লো ডাউন করবে। এই সব কিছু নিয়ে তোমার একটা ট্রেডিং সিস্টেম তৈরি হয়। আর যতক্ষণ তুমি নিজের একটা প্রপার ট্রেডিং সিস্টেম তৈরি না করবে, ততক্ষণ তুমি কখনোই একজন প্রফেশনাল ট্রেডার হতে পারবে না। এবার আসছে এই ট্রেডিং সিস্টেমটা ইমপ্লিমেন্ট করার জন্য ট্রেডিং রুটিন কি হওয়া উচিত। যে কোনো জিনিসেই যদি তুমি একটা রেজাল্ট চাও, অবশ্যই সেখানে সেট অফ কিছু রুটিন থাকে, সেটা ওয়েট লস জার্নিতেই হোক বা তোমার ট্রেডিং জার্নিতেই হোক। কোনো কিছু একদিন বা দুদিন করে তুমি কখনোই রেজাল্ট এক্সপেক্ট করতে পারো না। একটা রুটিন হয় যেটা তোমাকে রোজ ফলো করতে হয়। অনেক দিন ধরে যখন তুমি রুটিন ফলো করবে, এন্ডে গিয়ে তুমি তার রেজাল্ট পাবে। ট্রেডিং সিস্টেমও ঠিক সেই রকমই। যতক্ষণ না তুমি ডিসিপ্লিনড ওয়েতে তোমার ট্রেডিং রুটিন ফলো করবে, ট্রেডিং সিস্টেমকে এক্সিকিউট করবে, ততক্ষণ তুমিও একটা প্রফিটেবল ট্রেডার হতে পারবে না। এই ট্রেডিং রুটিনে আসছে, ধরো তুমি কখন স্টক অ্যানালাইসিস করবে, তুমি যে ট্রেডসগুলো নিলে বা যেগুলো তোমার ওয়াচ লিস্টে আছে সেগুলো কখন জার্নালিং করবে। এই যে জিনিসগুলো, এগুলো কখনো তোমার ট্রেডিং আওয়ারে হয় না, আইদার পোস্ট মার্কেট নয় প্রি মার্কেট। যে কোনো একটা টাইমে তোমার সেট করে নিতে হবে কখন তুমি এই কাজগুলো করবে। মার্কেট আওয়ারে শুধু তুমি এক্সিকিউশনে ফোকাস করবে। ঠিক যেরকম ভাবে কোনো এক্সাম দেওয়ার আগে যেরকম সারা বছর ধরে তুমি পড়াশোনা করো, এক্সামে গিয়ে সেইগুলোই তুমি লিখে আসো। আর ধরো যদি তুমি এক্সামের দুদিন আগে ভালো করে পড়াশোনা করছো আর এক্সাম দিতে যাচ্ছ, রেজাল্ট কিরকম হবে তুমিও জানো আমিও জানি। ঠিক সেরকম ভাবে ট্রেডিংও সবকিছু যদি তুমি মনে করো লাইভ মার্কেটে ওই টাইমেই তুমি বসবে, স্টক অ্যানালাইসিস করবে, স্টক খুঁজবে, ট্রেড নেবে, তাহলে কখনোই তুমি ভালো স্টক খুঁজে পাবে না। লাস্ট ভিডিওতে আমি এটা শেয়ার করেছিলাম যে স্টেজ 2 এর স্টক দেখতে কিরকম হয়, আর এটাও বলেছিলাম যা তুমি ট্রেড নেবে লং সাইডে স্টেজ 2তেই নেবে। কিন্তু এটার মানে এই না কোনো স্টক যখন স্টেজ 2 শুরু হচ্ছে তখন তুমি ট্রেড নেবে, আর যখন স্টেজ 2 শেষ হচ্ছে তখন তুমি এক্সিট করবে। যদি তুমি ভাবো কোনো স্টকের পুরো গ্রোথটা তুমি কভার করবে, তাহলে সেটা কখনোই পসিবল হবে না। যেই যেই স্টকগুলো স্টেজ 2তে আছে সেই স্টকে তুমি দেখবে সেট তৈরি হচ্ছে নাকি। আর সেটা যে কোনো সেট হতে পারে, তুমি এমএ ইউজ করতে পারো, ইন্ডিকেটার্স ইউজ করতে পারো, বা তোমার যদি অন্য কোনো সেট থাকে সেই সেট তুমি দেখবে ওই স্টকগুলোতে অ্যাজ পার ইয়োর সিস্টেম ওখানে ট্রেড হচ্ছে কি হচ্ছে না। আই রিপিট, তোমাকে আগে একটা ওয়াচ লিস্ট তৈরি করতে হবে। সাপোজ তোমার কাছে 10খানা এরকম স্টক পেলে যে স্টকগুলো অলরেডি স্টেজ 2তে আছে, তুমি কি করবে? 10টা স্টক প্রথমে তোমার ওই ওয়াচ লিস্টে অ্যাড করবে। তারপর তোমার কাজ হবে অ্যাজ পার সিস্টেম প্রত্যেকটা স্টককে অ্যানালাইসিস করা, কোন স্টকে অ্যাজ পার ইয়োর সিস্টেম সেট তৈরি হচ্ছে। আর এগুলো শুনে যদি কনফিউজ লাগে, ডোন্ট ওয়ারি, আজকের ভিডিওটা এন্ড অবধি রাখো, পুরো এই সব কিছু তোমার ক্লিয়ার হয়ে যাবে। তো আজকে ফার্স্টে আমরা দেখব যে স্টকগুলো অলরেডি আগে স্টেজ 2তে ছিল সেগুলোর এন্ট্রি কোথায় হয়েছিল, এক্সিট কোথায় দিয়েছে, আর কিরকম সেট বানিয়েছে। আর সেকেন্ড, আমরা এরকম কিছু স্টক দেখব যেগুলো এখনই স্টেজ 2তে গেছে, ইন ফিউচার তোমাকে এন্ট্রি দিতে পারবে। তো তুমি কি কি জিনিস দেখবে সেট তৈরি হচ্ছে নাকি। আর সেকেন্ড, আমরা এরকম কিছু স্টকস দেখব যেগুলো এখন রিসেন্টলি স্টেজ 2তে এন্ট্রি করেছে, যেগুলোতে ইন ফিউচার সেট হতে পারে। তো ওখানেও কি কি তোমাকে প্ল্যান করতে হবে, কিভাবে তোমাকে ট্রেড এক্সিকিউট করতে হবে, সবকিছু আজকের ভিডিওতে ক্লিয়ার হয়ে যাবে। ইন্ডিয়ান স্টক মার্কেটে 3000 স্টকস লিস্টেড আছে। এবার এই 3000 স্টক কোন স্টকটা কোন স্টেজে আছে, কোন কোন স্টক স্টেজ 2তে আছে, এগুলো খোঁজা ম্যানুয়ালি খুব বেশি ডিফিকাল্ট হয়ে যাবে। তো এই জন্য আমার কাছে একটা স্ক্যানার আছে, যে স্ক্যানারটা রান করলে আমার কাছে এটা এসে যায় যে কোন কোন স্টকগুলো অলরেডি স্টেজ 2তে আছে।
তো এটাতে আমার অনেকটা টাইমই বেঁচে যায় ম্যানুয়ালি স্টক অ্যানালাইসিস করার টাইমটা। আর যদি তুমি শিখতে চাও এই কাস্টম স্ক্যানার আমি কিভাবে বানাই, কিভাবে কাস্টম স্ক্যানার ইউজ করে কোন কোন ফিল্টার্স ইউজ করি যাতে 1 মিনিটে সব আমার স্টকস বেরিয়ে যায়, যেগুলো আমি ওয়াচ লিস্টে রাখবো, যেগুলো হয়তো ফিউচারে এন্ট্রি দিলেও দিতে পারে, যেগুলোতে আমি মেন অ্যানালাইসিস করব, তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। নেক্সট ভিডিওতে আমি তোমার স্ক্যানারের ওপর ডিটেল ভিডিও আনবো, কিভাবে এটা ইউজ হয়, কিভাবে এটা বানাতে হয়। তো চলো স্ক্রিনে কিছু স্টকস দেখে নিই যেগুলো অলরেডি স্টেজ 2তে ছিল। তো দেখো স্ক্রিনে নিশ্চয়ই কোচিন শিপওয়ার্ডের উইকলি টাইম ফ্রেমের চার্ট তোমরা দেখতে পাচ্ছ। আমরা উইকলি টাইম ফ্রেম খুলে নিয়েছি স্টেজ অ্যানালাইসিস করার জন্য। দেখো এখানে উইকলি টাইম ফ্রেমে স্টকসটা কত দিন ধরে স্টেজ 1-এ ছিল, আর তারপরে কিভাবে হায়ার হাই এবং হায়ার লো বানাতে বানাতে স্টেজ শুয়ে যাচ্ছে। এটাই আমরা অনেক আগে ট্রেড নিয়েছিলাম, আমাদের অ্যাজ পার সিস্টেম এন্ট্রি হয়েছিল। তো প্রথমেই যখন আমরা সুইং ট্রেডিং করব, স্টেজ অ্যানালাইসিস করব আমরা উইকলি টাইম ফ্রেমে। তো উইকলিতে আমি এখানে স্টেজ অ্যানালাইসিস করে নিলাম, আমি বুঝে গেলাম যে স্টকটা এখন কোন স্টেজে রয়েছে। তো এবারে আমি ডেইলিতে যাব, ডেইলিতে গিয়ে দেখবো এর কি সেট আপ হয়েছিল। তো এবার দেখো কোচিন শিপওয়ার্ডের ডেইলি টাইম ফ্রেম আমি খুলে নিয়েছি। দেখো ডেইলি টাইম ফ্রেমে দেখো এখানে রেড লাইন দিয়ে আমি একটা রেজিস্ট্যান্স লাইন তোমাদেরকে ড্র করে দেখিয়েছি। এই রেজিস্ট্যান্স লাইনটাকে দেখো বারবার মাল্টিপল টাইম ও ব্রেক করার চেষ্টা করছিল। তো এবার এই রেজিস্ট্যান্স লাইনটা যদি উপরের দিকে ব্রেক দেয় তাহলে ওখানে একটা এন্ট্রি হতে পারে। তো একটা জিনিস বলে রাখি, এটা 2024-এর চার্ট। 2024-এ যখন আমি কোচিন শিপওয়ার্ডে এন্ট্রি নিয়েছি তখন কি সেট আপ হয়েছিল তোমাদেরকে বোঝাচ্ছি, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় যে চার্টে কিরকম সেট আপ ফর্ম করেছিল যখন আমি ট্রেড নিয়েছিলাম। তো এটা বোঝা গেল, যদি এখান থেকে ব্রেকআউট দেয় তাহলে ওখানে আমরা এন্ট্রি নেব। তো চলো দেখি কি হয়েছিল। তো দেখো ডেইলি টাইম ফ্রেমে এই যে রেজিস্ট্যান্সটাকে এই ক্যান্ডেলটা ব্রেকআউট দিয়েছে। এবার এই ক্যান্ডেলের যখন হায়ার হাই বানিয়েছে ওই জায়গাটা আমি এন্ট্রি নিয়ে নিয়েছি। তো এখানে আমার এন্ট্রি ছিল। তো once the stock attempted breakout, entry triggered 5% stop loss. Stock moved up to 192%. We were able to capture 84%. তো এইখানে এই যে ছোট ক্যান্ডেলটা এর হাইতে অবভিয়াসলি আমাদের এন্ট্রি হয়ে গেছে। মোটামুটি 5%-এর কাছে আমি স্টপ লস রেখেছিলাম। তারপরে দেখো স্টকটা 192% মুভ দিয়েছে। যদিও আমি পুরো মুভ ক্যাপচার করিনি, আমি 84% মুভ ক্যাপচার করেছিলাম। তোমাদেরকে ডিটেলে আমি আমার জার্নালেও দেখিয়ে দেবো। তাহলে বোঝা গেল কিভাবে আমরা উইকলিতে প্রথমে স্টেজ অ্যানালাইসিস করছি, তারপরে ডেইলি টাইম ফ্রেমে আমি দেখছি আমার সেট আপ তৈরি হচ্ছে নাকি। যদি আমার সেট আপ তৈরি হয়, এন্ট্রি ট্রিগার হয়, ওখানে আমি এন্ট্রি নেব, স্টপ লস লাগিয়ে দেবো। ক্লিয়ার? দেখো এখানে আমি আমার জার্নালে স্ক্রিনশটও শেয়ার করে দিলাম যে কোচিন শিপওয়ার্ডে আমি কবে এন্ট্রি নিয়েছি, কোথায় এন্ট্রি হয়েছে, কোথায় কোথায় এক্সিট হয়েছে এবং টোটাল কত আমার প্রফিট হয়েছে। এটা যদি প্রপারলি দেখো তুমি বুঝতে পেরে যাবে। তো কোচিন শিপইয়ার্ডে 1 এপ্রিল 2024-এ আমি এন্ট্রি নিয়েছিলাম, আর পার্শিয়াল অনেকবার এক্সিট আমি করেছি। তো এন্ট্রি 1 এপ্রিল হয়েছে, তারপর আমি কিছুদিন পর পর পার্শিয়াল এক্সিট করেছি। টোটাল আমার 1.4 লাখ মতো প্রফিট আমি এখান থেকে জেনারেট করেছিলাম। তো এটা হচ্ছে তার জার্নালের একটা স্ক্রিনশট। তো এবার নেক্সট স্টক যেটা, সেটা হচ্ছে ওক ফার্মা। এই স্টকেও আমি এন্ট্রি করেছিলাম। তো এরও অ্যানালাইসিস আমার কি ছিল সেটা তোমাদের দেখিয়ে দিই। তো সেম ভাবে আমরা প্রথমে ওক ফার্মার উইকলি চার্ট খুলে নিয়েছি স্টেজ অ্যানালাইসিস করার জন্য। দেখো উইকলি চার্টে এই জায়গাটায় দেখো স্টকটা লোয়ার লো এবং লোয়ার হাই বানাতে বানাতে প্রথমে স্টেজ 4-এ ছিল, মানে ডিক্লাইন স্টেজ। ডিক্লাইন স্টেজ থেকে এইখানে দেখো মোটামুটি 2022-এর মে জুন থেকে মোটামুটি 2024-এর শুরু অবধি দেখো স্টকটা একটা জোনের মধ্যে ছিল। তো এটাকে আমরা কি বলতে পারি, এটা অ্যাকুমুলেশন স্টেজে রয়েছে। এবার অ্যাকুমুলেশন স্টেজের পর দেখো হায়ার হাই এবং হায়ার লো বানাতে বানাতে স্টকটা কন্টিনিউ উপরের দিকে যাচ্ছে এবং গ্রোথ স্টেজে চলে যাচ্ছে। তো উইকলি টাইম ফ্রেম দেখে এটা তো বোঝা গেল যে ওই টাইমে ওক ফার্মা স্টেজ 2-তে ছিল। তো এটা আমার ওয়াচ লিস্টে অ্যাড হয়ে গেল। এবার আমরা যাব ডেইলি টাইম ফ্রেমে। ডেইলি টাইম ফ্রেমে গিয়ে আমি ডিটেলড অ্যানালাইসিস করব, দেখবো আমার সেট আপ তৈরি হচ্ছে নাকি। তো দেখো ওক ফার্মার ডেইলি টাইম ফ্রেম আমি খুলে নিয়েছি। তো এইটা মোটামুটি, এবার ওক ফার্মার দেখো ডেইলি টাইম ফ্রেম খুলে নিয়েছি। ডেইলি টাইম ফ্রেমে ওক ফার্মাতে মোটামুটি আমাদের জুনের কাছাকাছি এন্ট্রি হয়েছিল। দেখো ওক ফার্মা ওই টাইমে কি সুন্দর একটা চ্যানেল প্যাটার্ন ফর্ম করছিল। তো দেখো ডেইলি টাইম ফ্রেমে আমি কি দেখতে পাচ্ছি, ওক ফার্মা একটা চ্যানেল প্যাটার্ন তৈরি করছে, আর যে চ্যানেল প্যাটার্নটাকে আগে ও অনেকবার ব্রেকআউট দেওয়ার অ্যাটেম্পটও নিয়েছিল। তো অলরেডি ডেইলি টাইম ফ্রেমে এই চ্যানেল প্যাটার্নে অনেকবার ব্রেকআউট দেওয়ারও চেষ্টা করেছিল।
তো এরপর যখন এই চ্যানেল প্যাটার্নটাকে ব্রেকআউট দেবে, কোনো ক্যান্ডেলের হায়ার হাই হবে, ওই টাইমে আমরা এতে এন্ট্রি নিয়ে নেব। তো দেখি ওক ফার্মা কি পারফর্ম করেছিল এরপরে। তো এবার দেখো ডেইলি টাইম ফ্রেমে এই যে চ্যানেল প্যাটার্নটা ছিল, এখানে এর বাইরে ব্রেকআউট দিয়েছে। আর যেই ক্যান্ডেলটা ব্রেকআউট দিয়েছে, যখনই ওর প্রপারলি ভালোভাবে হায়ার হাই হয়েছে, দেখো হালকা গ্যাপ আপ করে হায়ার হাই হয়েছে, তো যেখানে ক্যান্ডেল খুলেছে হায়ার হাইতে, তো ওখানে আমাদের এন্ট্রিও হয়ে গেছে উইথ 5% স্টপ লস। আর দেখো এই স্টকটা 47% উপরের দিকে ক্যাপচার। তো এই স্টকটা এন্ট্রি দেওয়ার পর উপরের দিকে 47% কন্টিনিউ মুভ দিয়েছে। তো এই ওক ফার্মাতেও আমি এখানে এন্ট্রি নিয়েছিলাম। তো চলো তোমাদের আমার জার্নালটা দেখিয়ে দিই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো দেখো ওক ফার্মাতে 24 জুন যেখানে ব্রেকআউট দিয়েছিল ওখানে আমি এন্ট্রি নিয়েছিলাম। আর দেখো এখানে ভালোভাবে দেখলে বুঝতে পারবে টোটাল 14.5 আর এর ট্রেড ক্যাপচার করেছিলাম, মানে 1:14 রিস্ক রিওয়ার্ড আমার ছিল। আর এখানে মোটামুটি আমার 2,48,000 এর প্রফিট বুক হয়েছিল। তো দেখো এইখানে যদি তুমি এই টেবিল ফর্মে দেখো, তুমি বুঝতে পারবে 24 তারিখ আমি এন্ট্রি নিয়েছি এবং তারপরে কোন দিন কত কোয়ান্টিটি আমি এক্সিট করেছি এবং তাতে আমার কত প্রফিট হয়েছে সেগুলো এখানে ডিটেল লেখা রয়েছে। টোটালে আমার 2,48,000 এর প্রফিট হয়েছে ওক ফার্মাতে। আর এই ট্রেডটা স্টার্ট হয়েছিল তোমার 24 জুন, আর এই ট্রেডটা টোটাল এক্সিট হয়েছে আমার 23 জুলাই 2024। মানে মোটামুটি 1 মাসের মতো এই ট্রেডটা আমি হোল্ড করেছিলাম। এরপরে যে স্টকটা আমরা দেখবো সেটা হচ্ছে শ্যাম মেটালিক। এই শ্যাম মেটালিকেও আমি এন্ট্রি নিয়েছিলাম। তো সেম ভাবে শ্যাম মেটালিকেরও উইকলি টাইম ফ্রেমে আমি গিয়ে দেখবো স্টকটা কোন স্টেজ আছে। তো দেখো এখানে ভালোভাবে বোঝা যাচ্ছে স্টকটা স্টেজ 4-এ ছিল। স্টেজ 4-এর পর এইখানটায় স্টেজ 1-এ অনেক দিন ছিল। আর স্টেজ 1-এর পর থেকে যখন স্টেজ 2-তে গেছে, ওই টাইমে আমি স্টকটাকে আমার ওয়াচ লিস্টে অ্যাড করেছি এবং তারপরে দেখেছি ওখানে কি সেটআপ তৈরি হচ্ছে। তো স্টেজ অ্যানালিসিস আই থিঙ্ক বোঝা গেছে। তো এবারে আমরা কোথায় যাব? ডেইলি টাইম ফ্রেমে। তো দেখো শ্যাম মেটালিকের ডেইলি টাইম ফ্রেমে একটা কনভার্জিং চ্যানেল প্যাটার্ন তৈরি হচ্ছে। আর এই কনভার্জিং চ্যানেল প্যাটার্নে অলরেডি 3বার ও ব্রেকআউট দেওয়ার চেষ্টাও করেছিল। তো এবার যখন এই চ্যানেল প্যাটার্নটাকে ব্রেকআউট দিয়ে কোনো ক্যান্ডেল হায়ার হাই বানাবে, ওখানে আমরা ট্রেড প্ল্যান করতে পারি। আর যখন এই চ্যানেল প্যাটার্নটাকে উপরের দিকে ব্রেকআউট দিয়েও কোনো ক্যান্ডেলের হায়ার হাই বানিয়েছে, ওইখানে আমি ট্রেড নিয়েছিলাম। তো চলো দেখি এটা কিরকম পারফর্ম করেছে। আর এটা দেখো মোটামুটি 2023 ডিসেম্বরের টাইমে এই সেটআপটা প্ল্যান হচ্ছিল। সেম ভাবে শ্যাম মেটালিকেরও ডেইলি টাইম ফ্রেমে দেখো আমি 5% স্টপ লস নিয়েছিলাম। এই ক্যান্ডেলটা ব্রেকআউট দিয়েছে চ্যানেল প্যাটার্নের। তো এই ক্যান্ডেলে যখন প্রপারলি হায়ার হাই হবে ওখানে আমি এন্ট্রি নেব। তো এই যখন যেই জায়গাটা হায়ার হাই হয়েছে আমার এখানে এন্ট্রি হয়ে গেছে উইথ 5% অফ স্টপ লস। এই ট্রেডটাও এন্ট্রি দেওয়ার পরে 50% উপরের দিকে শুট করে গেছে। তো চলো এরও আমি জার্নাল দেখে নিই এই ট্রেডে কোথায় এন্ট্রি হয়েছিল, কত আমার প্রফিট বুক হয়েছিল, কত রিস্ক রিওয়ার্ড আমি ক্যাপচার করেছিলাম। তো দেখো শ্যাম মেটালিকেরও জার্নাল আমি এখানে দেখিয়েছি। দেখো এখানে 29 নভেম্বর 2023 আমি শ্যাম মেটালিকে এন্ট্রি করেছিলাম। আর শ্যাম মেটালিক থেকে আমার টোটাল 1,73,000 প্রফিট বুক হয়েছিল। আর এখানে মোটামুটি 7 আর মতো আমি ক্যাপচারও করেছিলাম, মানে আমার রিস্ক রিওয়ার্ড ছিল 1:7। এখানে এন্ট্রি হয়েছিল 29 নভেম্বর। আর তারপরে 4বারে আমি আমার ট্রেড এক্সিট করেছি পার্শিয়াল করে। তো এই ট্রেড থেকে মোটামুটি 1.7 লাখ মতো আমার প্রফিট জেনারেট হয়েছিল। তাহলে আমরা এরকম কিছু ট্রেড দেখলাম যেগুলো আগে স্টেজ 2-তে ছিল, সেটা ফর্ম করেছিল, আমি এন্ট্রি নিয়েছিলাম আর প্রফিট হয়েছিল। এটার মানে এটা ভেবো না যে আমি যেই স্টকে এন্ট্রি নিই সেই স্টকে প্রফিট দেয়, এরকম কখনোই হয় না। আমার উইন রেট মোটামুটি 40%, যেটার মানে যদি আমি 100টা টোটাল ট্রেড নিই তার মধ্যে 7খানা ট্রেডই এরকম হয় যেটা আমার ফেল করে যায়। হয়তো কখনো ব্রেক ইভেনে এক্সিট হচ্ছে বা নয়তো আমি স্টপ লস দিচ্ছি, কিন্তু বাকি 40% ট্রেডে আমার প্রফিট জেনারেট হয়। আর সেইগুলো আমি বড় রিস্ক রিওয়ার্ড ক্যাপচার করি, তার জন্য আমাকে বড় প্রফিট দেয়। এবার চলো কিছু এরকম স্টক দেখে নিই যেগুলো এখন স্টেজ 2-তে এন্টার করেছে, যেগুলোতে ইন ফিউচার সেটআপ তৈরি হতে পারে। সেখানে আমি বোঝাবো কোথায় তোমার এন্ট্রি হতে পারে, কোথায় তোমার এক্সিট হবে। তো প্রথমেই আমি যে চার্টটা খুলেছি সেটা হচ্ছে কিরি ইন্ডাস্ট্রিজ এর চার্ট। তো উইকলি টাইম ফ্রেম আমি খুলে নিয়েছি স্টেজ অ্যানালাইসিস করার জন্য। দেখো স্টকটা স্টেজ 3-তে ছিল, তারপরে স্টেজ 4-এ গেছে, তারপরে স্টেজ 1-এ এতদিন ধরে ছিল, আর এখন স্টকটা স্টেজ 2-তে যাওয়া সবে শুরু করছে। তো এইটা পারফেক্ট টাইম যখন এই স্টকটাকে তুমি তোমার ওয়াচ লিস্টে লাগবে এবং ডেলিতে গিয়ে অ্যানালাইসিস করবে সেটআপ বানাচ্ছে নাকি। তো এবার চলো ডেইলি টাইম ফ্রেমে দেখি।
তো ডেইলি টাইম ফ্রেমে দেখো এই স্টকটা কি ভালো একটা ট্রায়াঙ্গেল প্যাটার্ন ফর্ম করছে। তো এবার এই ট্রায়াঙ্গেল প্যাটার্নটাকে দেখো আগেও অনেকবার ব্রেকআউট দেওয়ারও চেষ্টা করেছিল, কিন্তু হায়ার হাই বানায়নি। তো এবার যদি ইন ফিউচার কিরি ইন্ডাস্ট্রিজ এই ট্রায়াঙ্গেল প্যাটার্নটা ব্রেকআউট দেয়, হায়ার হাই হয়, তাহলে ওখানে আমরা একটা ট্রেড প্ল্যান করতে পারি। ঠিক এই জায়গাটায় ধরো একটা ব্রেকআউট দিল, তো এখানে মেবি স্টকটা ব্রেকআউট দিয়ে হায়ার হাই হওয়ার পর উপরের দিকে মুভ দিতে পারে। তো এটা চাইলে তোমরা তোমাদের ওয়াচ লিস্টে রাখতে পারো। তো নেক্সট যে স্টকটা আমরা দেখবো সেটা হচ্ছে ইরিস লাইফ সায়েন্স। তো চলো এর উইকলি টাইম ফ্রেম দেখে নিই, এর স্টেজ অ্যানালাইসিস করে নিই। তো উইকলি টাইম ফ্রেমে ইরিস অ্যানালাইসিস দেখো স্টেজ 1-এ এতদিন ছিল, আর তারপরে ও স্টেজ 2-তে যাওয়া স্টার্ট করে দিয়েছে। তো এটা আমরা আমাদের ওয়াচ লিস্টে রাখবো। তো চলো ডেইলিতে দেখি এটা কিরকম প্যাটার্ন ফর্ম করছে। এবারে দেখো ইরিস লাইফ সায়েন্সের ডেইলি টাইম ফ্রেমে দেখো এখানে একটা রেজিস্ট্যান্স লাইন নিশ্চয়ই দেখতে পাচ্ছ। এবার এই রেজিস্ট্যান্স লাইনটাকে অলরেডি ও 3-4 বার ব্রেকআউট দেওয়ার চেষ্টাও করে দিয়েছে। তো এরপরে যদি একটা ভালো ব্রেকআউট দেয়, তার প্রপারলি হায়ার হাই হয়, তাহলে এখানে আমরা একটা ট্রেড প্ল্যান করতে পারি। তো নিশ্চয়ই বুঝতে পারছো কিভাবে আমরা প্রথমে উইকলি টাইম ফ্রেমে দেখছি কোন স্টেজে আছে, তারপর আমরা ডেইলিতে এসে প্রপারলি অ্যানালাইসিস করছি। তো চলো নেক্সট স্টক দেখে নিই। তো নেক্সট স্টক যেটা আছে মণপ্পুরম ফাইন্যান্স এর উইকলি চার্ট। তো উইকলি চার্টে দেখো মণপ্পুরম ফাইন্যান্স এখানে উইক 2-তে অলরেডি যাওয়া স্টার্ট করে দিয়েছে। তো এবার এটার আমরা ডেইলি টাইম ফ্রেম অ্যানালাইসিস করব সেটআপের জন্য। তো দেখো মণপ্পুরম ফাইন্যান্সের ডেইলি চার্টে আমরা কি দেখতে পাচ্ছি, যে এটা একটা ট্রায়াঙ্গেল প্যাটার্ন ফর্ম করছে। তো এবার ট্রায়াঙ্গেল প্যাটার্নে কি হয়, যখন উপরের দিকে ট্রায়াঙ্গেল প্যাটার্নটা ব্রেকআউট দিয়ে কোনো ক্যান্ডেলের হায়ার হাই হবে, তো ওখানে আমরা চাইলে একটা ট্রেড প্ল্যান করতে পারি। তাহলে যারা লাইভ চার্ট চেয়েছিলে যে লাইভ চার্টে কিভাবে আমরা স্টেজ অ্যানালাইসিস করব, কিভাবে আমরা ট্রেড প্ল্যান করব, আই হোপ যেই এক্সাম্পলগুলো আমি আজকে দেখালাম এতে তোমাদের ওই জিনিসগুলো ক্লিয়ার হয়ে গেছে। তো প্রথমে তোমাদের কি হবে, উইকলি টাইম ফ্রেমে গিয়ে স্টেজ অ্যানালাইসিস করবে, তারপর ডেইলি টাইম ফ্রেমে গিয়ে তুমি সেটআপ খুঁজবে। সেটআপ খোঁজার পর তোমাকে ওয়েট করতে হবে কখন ওই স্টকটা এন্ট্রি দেবে। এবার একটা জিনিস খুব ভালোভাবে ক্লিয়ার করে নাও, যতই তুমি স্টক অ্যানালাইসিস করো যাই করো, তোমার এরকম হবে যে 60 টাইমস হতে পারে যে তোমার ট্রেডটা ফেল করছে, শুধু 40 টাইমসই হতে পারে তুমি প্রফিটে যাচ্ছ। তো এইখানে একটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে, তোমাকে প্রপারলি রিস্ক ম্যানেজমেন্টের ওপর কাজ করতে হবে। তুমি যদি ভালোভাবে প্রপারলি বড় রিস্ক রিওয়ার্ডে কাজ করতে পারো, বড় রিওয়ার্ড ধরতে পারো, তাহলে তুমি বড় টাকা বানাতে পারবে। তাহলে নিশ্চয়ই এবার বুঝতে পারছো যে রিস্ক রিওয়ার্ডটা কত বেশি ইম্পর্টেন্ট তোমার ট্রেডিং সিস্টেমে। আর যদি তোমার কাছে ভালো রিস্ক রিওয়ার্ড না থাকে, তাহলে তুমি কখনোই একটা ভালো প্রফিটেবল ট্রেডার হতে পারবে না। তাহলে এবার থেকে একটা ভালো ট্রেডিং রুটিন বানাও, ডেইলি চেষ্টা করো 80 থেকে 100 বা 150 খানা স্টক অ্যানালাইসিস করার। তাহলে মোটামুটি এক মাসে তুমি 3000 থেকে 4000 স্টক অ্যানালাইসিস করবে। আর যত বেশি তুমি স্টকস অ্যানালাইসিস করবে, তোমার আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে যে কোথায় তোমার এন্ট্রি হতে পারতো, কোথায় তোমার এক্সিট হতে পারতো, বা তুমি চোখেই দেখে বুঝে যাবে যে এখানে আমার সেটআপ তৈরি হচ্ছে। আর যারা মনে করবে ডেইলি এত চার্ট কিভাবে অ্যানালাইসিস করব, তো তাদেরকে একটাই কথা বলবো, যদি আপনাদের কাছে টাইম না থাকে আর আপনারা চান যে ভালো রিটার্ন বানাবেন, তো আমি সাজেস্ট করব আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করুন। যদি আপনি মার্কেট থেকে বড় রিটার্ন বানাতে চানই, তাহলে একটু টাইম এবং এফর্ট তো আপনাকে দিতেই হবে। কিন্তু টাইম মানে এটা না যে আপনি এক্সিকিউশনে টাইম দেবেন। এক্সিকিউশনে আপনি যত টাইম কম দেবেন, কিন্তু প্রি এক্সিকিউশন মানে অ্যানালাইসিস, চার্ট দেখা, এইগুলোতে যত বেশি টাইম দেবেন, তত ভালো আপনি একজন ট্রেডার হয়ে উঠবেন। এটা ভেবে দেখুন, যারা অফিস যায় এই গরমের মধ্যে ট্রেনে বাসে 1 ঘন্টা 2 ঘন্টা ট্রাভেল করে রোজ অফিস যাচ্ছে, কাজ করছে, তারপরে গিয়ে মাসের শেষে সে একটা স্যালারি পাচ্ছে। আপনি সারা জীবন স্কুলে পড়াশোনা করেছেন, কলেজে পড়াশোনা করেছেন, তারপরে গিয়ে চাকরি পেয়েছেন। তো এইটা যদি আপনার এক্সপেকটেশন থাকে যে আপনি স্টক মার্কেটে বাস 2-3টে ইউটিউব ভিডিও দেখবেন আর তাতেই আপনি একজন প্রফিটেবল ট্রেডার হয়ে যাবেন, তাহলে আপনি খুব ভুল ভাবছেন। এখানেও আপনাকে কিছুটা এফর্ট দিতে হবে, টাইম দিতে হবে, তারপরে গিয়ে আপনি একজন প্রফিটেবল ট্রেডার হয়ে যাবেন। কিছু কিছু লোক এরকম আছেন যারা আমাকে সেরা জিজ্ঞেস করে যে আমি আপনার ইউটিউব ভিডিও দেখেছি, আপনি আমাকে স্ট্র্যাটেজি শিখিয়ে দিন, আমি কত মাসে বা বছরে কত পার্সেন্ট জেনারেট করতে পারবো। তো আপনি এটা ভেবে দেখুন যে অ্যাজ আ বিগিনার আপনি এসেই শুধু কোনো সিস্টেম শিখে
কি 1-2 মাসে বা 1 বছরে প্রচুর টাকা বানিয়ে নেবে? এটা কি ঠিক ভাবনা হচ্ছে? প্রথমে নিজের মাইন্ডসেটের ওপর কাজ করুন। আপনি এই মাইন্ডসেটটা নিয়ে আসুনই যে আগে আপনি শিখবেন। যদি আপনার এই মাইন্ডসেট থাকে তাহলেই ট্রেডিংয়ে আসুন। শুধু টাকা ইনকামের জন্য যে ইজি মানি তৈরি করব, এই যদি মাইন্ডসেট থাকে তাহলে মেবি ট্রেডিংটা আপনার জন্য না। নিজের মাইন্ডসেট ঠিক করুন, প্রপার ট্রেডিং সিস্টেম বানান, ওতে 1-2 বছর টাইম দিন, অবশ্যই আপনি একজন প্রফিটেবল ট্রেডার হবেন। সেটার জন্য সেই ধৈর্য এবং এফর্ট দুটোই আপনাকে দিতে হবে। তাহলে আশা করি আজকের ভিডিও থেকে কিভাবে স্টেজ অ্যানালাইসিস করব, কিভাবে সেটআপ দেখব, কিভাবে এন্ট্রি নেব, কতটা আমার এসএল হতে পারে, কিভাবে আমি ট্রেড প্রফিট ক্যাপচার করব, এই সব কিছু নিশ্চয়ই ক্লিয়ার হয়ে গেছে। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যাতে আমি ক্লিয়ার করতে পারি। তাহলে আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।